মনে হচ্ছে বিয়ে বাড়ি থুক্কু আমি আবার ভুল বলে ফেললাম তাই না একটু মজা করলাম আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আর দেখতেই পারছেন লন্ডনের রাস্তাগুলো এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এই ডিসেম্বর মাসে মনে হয় লাইটিং দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে। এই ঠান্ডার মধ্যে লাইটিং দেখতে যাওয়ার একটা ব্যাপার, এক্সাইটেডমেন্ট কাজ করা, মানে কি বলবো, আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আর লাইট দেখতে আমার খুব বেশি ভালো লাগে সেই ছোট থেকেই, কারণ আমাদের ঈদের সময় কিন্তু দেখা যায় যে সব জায়গায় রাস্তার মধ্যে লাইটিং করা হয় আর বাচ্চারাও অনেক বেশি আনন্দ করে। তো বড় হয়ে গেছি, তো সেই ঈদের আনন্দ আর মানে দেশে যখন ঈদ করা হয় তখন আর ঈদ মনে হয় না। তো যাই হোক, তো লন্ডনে আসার পরে কিন্তু এই ডিসেম্বর মাসে আমি মানে যাই করি না কেন, মানে আমার লাইটিং দেখতে যেতে হবে, এই হচ্ছে কথা। তো যাই হোক, তো লাইটিং দেখার জন্য গিয়েছিলাম। আর আমি গিয়েছিলাম ইভার আফটার গার্ডেনে, সেখানেও ঘোরাঘুরি করে এসেছি। তো রাস্তা দিয়ে যাওয়ার পথে এরকম লাইটিং দেখতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাচ্চারাও অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ ওদের কাছে মনে হয় যেন এটা কি লাইটিং। তো ওরাও অনেক বেশি এনজয় করে বাচ্চারা, আমিও তো এনজয় করেছি অনেক। তো যাই হোক, আমি লাইটিং দেখার জন্যই বিশেষ করে এসেছিলাম আর ভেবেছিলাম যে একটু ভিডিও করব। তো যাই হোক, আমি কিন্তু আমাকে ভিডিও করিনি, আর এমনি ভিডিও করে দেন বাসায় চলে আসছিলাম, এই হচ্ছে কথা। আর অনেক মানুষ দেখতে পাচ্ছেন এই লাইটিং দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে। তো অনেক মানুষ দেখা যায়, অনেক শপিং করে মানুষ, আর অনেক বেশি আনন্দ করে, এই হচ্ছে। আর যেহেতু ক্রিসমাস, তো এর জন্য লাইটিং দিয়ে সাজানো হয়। আর আমি প্রতিবারই ট্রাই করি যাওয়ার জন্য, যতই ঠান্ডা থাকুক না কেন, মানে লাইটিং দেখতে আমার কাছে খুব ভালো লাগে আর অনেক বেশি আনন্দ কাজ করে, এই হচ্ছে কথা। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই, একটু স্মৃতি থাকবে, এটাই। অনেক সময় দেখা যায় যে সব ভিডিও কিন্তু মোবাইলে রাখতে পারি না, মেমোরি ফুল হয়ে যায়, সেই কারণে ডিলিট করে দিতে হয়। তো আমি এই ভেবেই কিন্তু পেজটা খুলেছিলাম যে আমার ভিডিওগুলো ডিলিট করে দিতে হয়। তো পেজে যদি থেকে যায় বা ইউটিউব চ্যানেল যদি থেকে যায়, তাহলে তো আমি পরবর্তীতেও কোনো না কোনো সময় দেখতে পারবো, যখন মানে সব সময় এই স্মৃতির কথা যেন মনে থাকবে ভিডিও দেখে। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন চিকেন উইংস ফ্রাইস নিয়ে এসেছে, কারণ এই চিকেন উইংসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বাঙালি রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে। এরকম খাবার দাবার দেখলে কিন্তু ডায়েট করা হয় না, কিন্তু আসলে বাসায় নিয়ে আসে, মানা করি ওকে, তো আমার কোনো কথাই শোনে না, যে বাচ্চারা পছন্দ করে। বাচ্চাদেরকে এই খাবারগুলো সবসময় দেওয়া উচিত না, তারপরও মাঝে মাঝে নিয়ে আসে, মানা করলেও নিয়ে আসবে। তো যাই হোক, তো আর এই ফ্রাইসটা অনেক বেশি মজা ছিল, চিকেন উইংসটাও কিন্তু অনেক বেশি মজা ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন যে চাটনি দিয়েছে, মানে ঝাল, তো ওইটা দিয়ে খেতে কিন্তু ভালো লেগেছে, কিন্তু ভীষণ ঝাল ছিল, যেহেতু নাগা মরিচের ছিল, চাটনি ছিল, আর এখানে সস ছিল।